গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি এখানে ভালো আছি। তো আমি এ কয়দিন উটিতেই আছি, আর আজ আমি উটি থেকে বেরোবো। তবে আজই বাড়ি ফিরছি না, আমার আরও দু একটা কাজ আছে। তো বাড়ি ফিরতে আরও 1-2 দিন সময় লাগবে। এখান থেকে আজকেই বেরোচ্ছি, মানে তামিলনাড়ু থেকে আজকেই বেরিয়ে পড়বো। তো লাস্ট কয়েকদিনের ব্লগে আমি ডিটেল একদম উটি এবং উটির আউটস্কার্টের কিছু এরিয়া ভালো করে দেখিয়েছি। যদি প্রথমবার উটি বেড়াতে আসছেন কেউ, তাহলে প্ল্যান করার আগে ব্লগগুলো দেখে নিতে পারেন। উটির যেগুলো মেইন আকর্ষণ আছে আমি মোটামুটি সবগুলোই কভার করেছি। মে মাসের পর উটি আসার প্ল্যান করলে একটু বৃষ্টির জন্য অসুবিধা পেতে পারেন, তবে বৃষ্টি যদি ভালোবাসেন তাহলে কোনো ব্যাপার না, তবে ল্যান্ডস্লাইডের চান্সেস রয়েছে। আমরা উটি আসার পথেই একবার পেয়ে গেলাম, আর রোড ক্লিয়ার করার জন্য ট্রাফিক জ্যামও হয়ে গেছিল। যাই হোক, ডে 1 থেকে উটির যেগুলো ব্লগ আমি বানিয়েছি সবগুলো সিরিয়ালি দেখে নিলে খুব ভালো উটির আইডিয়া হয়ে যাবে। এই যে রেস কোর্সের ঘোড়াগুলোকে বার করা হয়েছে। প্রথম দিনই দেখিয়েছিলাম না একবার আপনাদেরকে। আমি যে রিসর্টে আছি এখান থেকে রেস কোর্সটা খুব পরিষ্কার দেখতে পাওয়া যায়। ইনফ্যাক্ট পুরো শহরটাই এখান থেকে দেখা যায়। ঘোড়াগুলোকে কি এমনি বার করে মধ্যে মধ্যে, না কি জানি না। আরও একদিন দেখেছিলাম অনেকগুলো ঘোড়া বার করেছিল, মনে হয়েছিল বোধহয় রেস হবে, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরাও রুমে ঢুকে গেলাম। শুনেছিলাম উইকে একবার হয়, তো আমাদেরকে বলা হয়েছিল লাক ভালো থাকলে আপনারা হোটেলের রুম থেকেই দেখতে পারবেন, কিন্তু দেখতে পাইনি। পুরো রেস কোর্স কাদা কাদা হয়ে আছে। এই চেস বোর্ডটা দেখেছেন? পরশুদিন রাত্রে আমি আর আমার ছেলে খেলেছিলাম এখানে। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টের পরই বেরোবো। আজই আমরা উটি ছেড়ে দিচ্ছি। একটু সময় আছে, ভাবলাম এখানে একটু হাঁটি। ইস, বৃষ্টিতে ফুলগুলোর কি অবস্থা! ওই যে বোধহয় এগুলোকে একটু ওয়ার্ম আপ করছে। এটাই কি ট্রি টমেটো গাছ? আমার পুরোনো ব্লগে দেখেছিলেন, আমার ননস পাঠিয়েছিল ট্রি টমেটো, ঠিক এরকমই ছিল না? একদম এরকমই দেখতে ছিল। হঠাৎ করে মালিকে পেয়ে গেলাম। তো এই লতা গোলাপ, যে এটা হয় যে, যেটা পুরো একগুচ্ছ একসাথে হয়, এই গোলাপটার স্টেম নিলাম। এই যে এই গোলাপটার ডাল নিলাম, আর এই ফুলটা, এটা হবে না আমি জানি, কিন্তু যেহেতু ছড়িয়ে ছিটিয়ে অনেক এক্সট্রা ডাল আছে, বললাম দিয়ে দিতে, ট্রাই করব। তো মালিকে খুঁজছিলাম অনেক দিন থেকেই, একদম যাওয়ার দিন সকালে পেয়েই গেলাম। সকালে স্নান টান করে হাঁটছি অ্যাকচুয়ালি এই উদ্দেশ্যে, পেলেই বেটাকে ধরবো। তো এই যে 2 রকম ফুলের ডাল দিল, দেখবো ঘরে নিয়ে ট্রাই করে। হ্যাঁ, আর ওটা ট্রি টমেটো গাছই ছিল, মালি থেকে কনফার্ম হয়ে নিলাম। বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট হয়ে গেল, একদম ঝলমলে রোদ উঠেছে, আকাশেও কালো মেঘ তেমন নেই।
ওই দিকটা তো একদমই পরিষ্কার। আজকে বোধহয় বৃষ্টি হবে না। তো এবার চলি রুমে। জিনিসপত্র সব কিছু প্রায় গুছিয়ে নিয়েছি, ব্যাস 5-10 মিনিটের মধ্যেই বেরোবো। আর যাওয়ার পথে আরও একটা জায়গা একটু দেখার ইচ্ছা আছে, যদি সময় পাই। যদি যাই আপনাদেরকেও একটু দেখাবো। উটি থেকে আমরা বের হয়েছিলাম এক্স্যাক্টলি সকাল 10টায়, আর এখন আমরা আছি কোয়েম্বাটুরে। এক্স্যাক্টলি কোয়েম্বাটুর না, কোয়েম্বাটুর শহরের একটু আউটস্কার্টে। আমরা চলে এসেছি সদ্গুরুর ঈশা যোগা সেন্টারে। কোয়েম্বাটুরের আউটস্কার্টে আছে এটা। আমার হাজব্যান্ডের একটু দেখার ইচ্ছা ছিল, তাই এখানে আসা। তবে আমাদের হাতে খুব একটা বেশি সময় ছিল না, তাই বেশিক্ষণ এখানে থাকতে পারিনি। অনেক বড় কম্পাউন্ড। পুরো জায়গাটা যদি ভালো করে দেখার আর এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে, তাহলে একটা পুরো দিন লাগবে। এখানে ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা বা আপনার ব্যাগ কিছুই নেওয়া অ্যালাউড না। বাইরে জমা করার জায়গা রয়েছে, সেখানে আপনার জিনিস একদম সেফ থাকবে। শুধু আপনি ক্যাশ বা ছোট মানি ব্যাগ সঙ্গে রাখতে পারেন। এই যে বড় বড় এগুলো কি বলে, ষাঁড় দেখতে পাচ্ছেন, বুল, এগুলো কার্ট টানে আর প্যাসেঞ্জার্সরা এই পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারে। ওইদিকে অনেক শপস রয়েছে, এদিকটা আসলে খাওয়া দাওয়ার দোকান এইসব। এই জায়গাটাতে এসেই প্রথম মোবাইল আর বড় ব্যাগটা কিছু থাকলে জমা করতে হয়, মোবাইল ভেতরে অ্যালাউড না। আর তারপরে রাস্তার ওই পারে, ওই যে দেখতে পাচ্ছেন, এটা মেন গেট টেম্পলের। ওই দিকে গিয়ে ভেতরেই আবার জুতা চপ্পল রাখার জায়গা, তারপরে মন্দিরের দিকে যেতে পারবেন। আর এই সাইডে সব রেস্টুরেন্টস, খাবার দাবারের অনেক রকম দোকান। মন্দিরটা কিন্তু রাস্তার ওই পারে। যোগা করারও জায়গা রয়েছে ভেতরে, একদম সবাই চুপচাপ থাকে, খুব একটা মানে শোরসারা বা একদম নেই। আর এই যে পুরো এরিয়াটা খুব সুন্দর একটা লোক্যালিটিতে, চতুর্দিকে পাহাড়ে ঘেরা এরিয়াটা। জায়গাটা কোয়েম্বাটুরের আউটস্কার্টে। হাতে যদি আরও একটু সময় থাকতো, তাহলে ইচ্ছা ছিল এখানে আরও একটু সময় থাকবার, কিন্তু আজই আমাদের ফিরতে হবে, কারণ মানডে থেকে আমার হাজব্যান্ড আর ছেলের দুজনেরই অফিস আর ক্লাসেস শুরু। কোয়েম্বাটুর থেকে বেশ কিছুটা দূরে জায়গাটা, তবে এত সুন্দর, বললাম না, চারদিকে পাহাড় আর পাহাড়। আর এই যে দেখুন, রাস্তার দুধারে নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ। এরিয়াটা একটু গ্রাম গ্রাম, তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, দুধারে যদি কোনো বাড়িঘরও আছে, তারা শুধু নিজের বাড়িটাই পরিষ্কার রাখেনি, বাড়ির সামনে রাস্তাটাও লোকেরা পরিষ্কার রেখেছে। মানে অনেক জায়গায় দেখা যায় না, নিজের বাড়ি পরিষ্কার করে আবর্জনা সব রাস্তায় ফেলে দেয়, সেরকম নয়, রাস্তাটা খুবই পরিষ্কার। ইভেন বাড়ির আশেপাশে যেগুলো সুপারি বাগান, কলা বাগান বা নারকেল বাগান রয়েছে, সেগুলোও পরিষ্কার। আর এই যে এটা কোয়েম্বাটুর শহর, এই শহরটাও আমার ভালো লেগেছে। ফুটপাতের মধ্যে কোনো ছোট ছোট দোকান নেই, বা হয় না এরকম যে দোকানগুলো এক্সটেন্ড করে রোড অবধি চলে আসে, সেরকমও কোনো দোকান নেই। সবাই খুব সুন্দরভাবে যেটা লাইন বানানো থাকে পার্কিংয়ের জন্য, তার ভেতরেই গাড়ি পার্ক করতে পেরেছে। তাই সারাদিন এই শহরে ঘুরছি, ট্রাফিক জ্যামের প্রবলেম কিন্তু একবারও পাইনি। আমার মনে হয় একটা সিটিকে যদি স্মার্ট সিটি বানাতে হয়, তাহলে সেই জায়গার সিটিজেন্সদের প্রথমে স্মার্ট থিঙ্কিং হওয়া উচিত। স্মার্ট ড্রেস আপ করার আগে বোধহয় স্মার্ট চিন্তাধারাটা বেশি জরুরি। যাই হোক, সাউথ ইন্ডিয়ার এই ট্রিপের এটাই লাস্ট ব্লগ। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আজ এই চ্যানেল আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।